হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না, ঠিক আছে? তো যাই হোক, রবিবার দিন জানেন আমি ব্যস্ত থাকি, তো তার মধ্যেও আসার চেষ্টা করলাম আজকে। কারণ যে যেমন দিকে পরিস্থিতি যাচ্ছে বা যেদিকে পরিস্থিতি নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, তো সেহেতু একটু আসতে বাধ্য হলাম, ঠিক আছে? তো ভিডিওটা মন দিয়ে দেখবে আর শুনবে। আজকে অনেক কিছু শোনাবো, ঠিক আছে? হ্যাঁ, অনেক কিছু শোনাবো। আবার অনেকে শুনে না মানে আঁতকে উঠবে না, বুঝতে পেরেছো কেন বলো তো? কারণ যার জিনিস শোনাবো সে হচ্ছে একটা ক্রিমিনাল মাইন্ডেড, বুঝতে পেরেছো? মানে ছকবাজ, প্রতারক। যখন যেভাবে যাকে ইউজ করার থাকে তখন ঠিক তাকে সেইভাবে ইউজ করার চেষ্টা করে, বুঝতে পেরেছো? তো তোমরা এর আগে অনেক কিছু দেখেছো, অনেকের ব্যাপারে অনেক কিছু বলেছে, বলার পরে তাদের সাথেই আবার তলায় তলায় মিল করার চেষ্টা করেছে। ওই যেরকম জাস্টের সাথে, বুঝেছো তো? কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে ওই রিম্পার মাধ্যমে ফিটিং করার চেষ্টা করছিল। তো এবারে আসি, কিছু জিনিস তোমাদেরকে শোনাবো। তো আগে তোমরা কিছু জিনিস শুনে নাও, ঠিক আছে? বেশিক্ষণ টানবো না তোমাদেরকে, আগে জিনিসগুলো শোনাই, শুনিয়ে তারপরে বাকি যা বক্তব্য রয়েছে সেগুলো তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো চলো মন দিয়ে শুনে নাও। মেরে দিক মেরে দিক মেরে দিক, খানকি ছেলেটাকে মেরে দিক মেরে দিক মেরে দিক। যেদিন ও মরবে, যদি এরকম হয় ওরে আমি মরতে দেখি, আ হোগা তুলে আনন্দ করব, হোগা। হ্যাঁ, তুই ওই কমিউনিটি পোস্টার স্ক্রিনশট তুলে দিয়েছিস সেখানটায়, সেটা দেখতে গিয়ে দেখি কপচাচ্ছে। খানকির ছেলে, বেশ্যার ছেলে, কতখানি খানকি রেন্ডির ছেলে তুই ভাব। বেশ্যা, বেশ্যার বাচ্চা, রেন্ডির ছেলে। কার দেওয়া স্যান্ডি ম্যান্ডি নামগুলি কার দেওয়া? মারু, কার দেওয়া নাম নিয়ে তুই কপচাস? বেশ্যার বাচ্চা। এর শুকনো গুদে খুব রস, কাঠিনীর দেওয়া উচিত। ওই দেখ কত বড় খানকি, ওই দিদিটা, দিদি শাশুড়ি, মারুর দিদি শাশুড়ি কত বড় খানকি। দেখ বলছে রাধাকৃষ্ণ থাকুক, এখন তো প্রেমের যুগ। খানকি মগি চুট মারান। কেস খেয়ে কে এরকম নাচতে নাচতে আসে ভাই? যাই হয়েছে, তুই যাই উখড়ে নিয়েছিস, তুই কেস খেয়েছিস। কেস খেয়ে কে এরকম নাচতে নাচতে আসে? মানে নির্লজ্জের একেবারে শেষ সীমা, বুঝতে পেরেছো তো? নির্লজ্জের শেষ সীমা যারে বলে। আর এরকম ভাবে চটকা চটকি বোনের সাথে। আর বোন তো না, ক্যামেরায় আসার জন্য কিরকম লাফাচ্ছিল আর কিরকম ছিনালির মতন করছিল, বাপরে বাপ। কিছু না, কাল রাতে মনে হয় ওর বউয়ের দুটো কাস্টমার কম হয়েছে, বুঝতে পারলি? সেখান থেকে সেই ঘাটতিটা এখানে এসে পূরণ করছে। কালকে আমি যেই গানটাতে, ওই মায়া মায়া গানটাতে শর্ট ভিডিও করেছি, দেখ খানকির ছেলেটা তার খানকি বউটাকে দিয়ে নাচ করিয়ে নিজের চ্যানেল থেকে ছাড়িয়েছে। খানকির বেশ বাচ্চা, খানকির বাচ্চাটা সবাইরে কপি করে বেড়ায় আর জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। রেন্ডির বাচ্চা একটা। হবে হবে, নাচ হবে, পার্টি হবে, বললাম তো। আমাশা হোক ওদের আগে, আগে একটু দৌড়াদৌড়ি করুক, তারপর না। ওর কোনো আইডিয়াই হয়নি, ও ভেবেছে নর্মাল একটা নোটিশ আসবে। ওর কোনো আইডিয়া হয়নি, যেতে দে, তারপরে হবে। মর্কটের রাহু দশাটা কোথায় চলছে দেখো তো। রাহুকে একটু সব এক জায়গায় মনে হয় ভর করেছে। ওর মনে হয় শনি 7:30 শুরু হয়েছে। আমি না বাথরুম করতে করতে তাই ভাবলাম ওইটা শনির দশা শুরু হয়েছে, 7:30 7:30 চলছে। দেখে নেবে তো, ও তো জেলের ভেতর থেকে আমাদেরকে দেখবে, আমরা বাইরে থাকবো, ও জেলের ভেতরে থাকবে। তারপরে দেখবে, দু চোখ ভরে দেখবে, সায়া উল্টে দেখবে, সব ভাবে দেখবে, দরকার পড়লে কিছু বুঝে দেখবে। খানকির ছেলে এখনো একটা কথাই বলে যাচ্ছে। গাধার বাচ্চা, বেজন্মার বাচ্চা, খানকির বাচ্চা, বেশের বাচ্চা বোঝেইনি যে আমি গতকালকে লাইভের টাইটেলটা এই একাকিত্ব কাটাতে আসলাম, কাকে মিন করে বলেছি, কাকে ভেঙিয়ে বলেছি। সুরে বাচ্চা নিজের এত বড় ধন মনে করে, বোকাচোদা, ধন নাই। তো শুনে নিয়েছো? কি শুনলে? পারভারিসের কথা শুনলে। পারভারিস, এটা হচ্ছে তার পারভারিস। তোমরা দিনের পর দিন দেখেছো অনেকের অনেক কিছু বেরিয়েছে, মানে আমারও কিছু ভয়েস বেরিয়েছে যেখানে হয়তো আমি কারোর সাথে কথাবার্তা বলতে বলতে কিছু লুজ টক করেছিলাম। তাও এরকম নোংরা লুজ টক নয়, ঠিক আছে? এরকম নোংরা লুজ টক নয়। তো সেইরকম ধরনের জিনিসগুলো পর্যন্ত নিয়ে নিয়ে আমার পারভারিস নিয়ে কথা হয়েছে, যে আমার পারভারিস কি না কি। তো তোমরা দেখো কতটা হিংসাত্মক, কতটা আক্রমণাত্মক, যে আমাকে কেমন কেমনভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল। আর ইভেন আমার মাকে নিয়ে, মানে জানো তোমরা যে আমি তো জানতে চাই কিছু মানুষদের উদ্দেশ্যে
যে আপনাদের যদি নিয়ে বা আপনাদের মাকে নিয়ে এই রকম ভাষা বলতো কোথাও, তো আপনারা কি সেই জিনিসগুলো মেনে নিতেন? আপনারা সেই জিনিসগুলো নিয়ে মুখ বন্ধ করে থাকতেন? যেখানে আমার মাকে নিয়ে এরকম নোংরা থেকে নোংরা ভাষা, আমার মাকে নিয়ে দিনের পর দিন নোংরা একটা জিনিস ছড়ানো, যে ছড়ানোটা হচ্ছে যে আমার মা কোথায় কোথায় কার সাথে কী কী করে আমার জন্ম দিয়েছে। আমার বউয়ের কথা তো ছাড়ুন, আমার বউকে কোথায় কোথায় নিয়ে গিয়ে কীভাবে বিজনেস করিয়েছি না করিয়েছি সেগুলো তো আছেই, ঠিক আছে। কিন্তু মাকে নিয়েই বলা যে কথাগুলো, এই কথাগুলো শোনার পরে মানে যেখানে একটা মা আমাকে ছোট থেকে কী করে মানুষ করেছে সেটা আমি ভালো রকমভাবে জানি। কতটা কষ্ট করে একটা কি বলবো স্বামীহারা মহিলাকে সৎ পথে থেকে কি করে তার সন্তানকে মানুষ করতে হয় সেটা আমি নিজে জানি, আর সেটা আমি এখানে বলতে চাই না। যারা যারা সেই পরিস্থিতিতে গেছেন তারা প্রত্যেকজন জানেন। সবাই কিন্তু ওই স্বামী হারালো আর তারপরে গিয়ে কাউকে আবার একটা ধরে নিয়ে মানে জীবনযাপন শুরু করলো, এরকম হয় না। অনেকে অনেকে অনেক কিছু ভুলতে পারে না। এখন তো স্বামী থাকা অবস্থাতেও কত কি নোংরামো কেচ্ছা বেড়াচ্ছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো যেহেতু বলছি যে এই যে মাকে নিয়ে এরম বলা বা বউকে নিয়ে এরম বলা, সন্তান টন্তানকে নিয়ে তো বলেছেই, আদারওয়াইজ অনেক জায়গায় তোমরা শুনেছো অনেকের সন্তানকে নিয়ে বলেছে। তো তারপরেও কি কারোর কোনো কালা চিঠ্ঠা যদি কেউ জানতে পারে, যদি কেউ বুঝতে পারে, আর যেটা একেবারে সর্বৈব সত্য কথা, যেটা নিজের মুখের মাধ্যমে সর্বৈব সত্য কথা বেরিয়ে এসছে, তো সেই জিনিস জানার পরে তো এর একটু পারভারিশ দেখিয়ে দেওয়ার অধিকার কি কারণ নেই? এর একটু পারভারিশ দেখিয়ে দেওয়ার কি অধিকার কারণ নেই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, ঠিক আছে। তো এবারে আসি আরও কিছু বক্তব্যতে, যেগুলো হচ্ছে যে কাদের এই নোংরাকে দেখে মানে মন গলে যায়। মন গলে যায় না, মন গলানো করায়, ঠিক আছে। যাদের মনে হয়েছে যে এ কিছু করে বসতে পারে, এর প্রত্যেকটা ভিডিও দেখে আপনাদের মনে হচ্ছে যে কিছু করে বসতে পারে, প্রত্যেকটা ভিডিওতে মনিটাইজেশন অন করে করে কন্টেন্ট করছে, বুঝেছেন। এর কন্টেন্ট কিভাবে তৈরি করে আরও কিছু বলি। যেটা আপনারা দেখেছেন, একটা মেয়ে নিজের মতো করে একটা আগে পরকীয়াতে যুক্ত হলো, মানে এর মনিবের কথা বলছি, এর মনিবের কথা, ঠিক আছে। তো সেই মনিব যখন কোনো পরকীয়ার সাথে যুক্ত হলো, হওয়ার পরে সেখান থেকে যখন মুভ অন করলো, করে যখন বেরিয়ে এলো তার স্বামীর কাছে, তারপরে কি শুরু করলো, তার ভেতরকার গোপন কথাগুলো নিয়ে নিয়ে দিনের পর দিন শোনানো, শুনিয়ে শুনিয়ে ভিডিওর ভিউজ আর টাকা আর্ন করা, আর নিজের যে আক্রমণাত্মক রূপটা রয়েছে, যে নোংরা মানসিকতাটা রয়েছে, সেটাকে বারবার জাহির করে বেরিয়েছে। কিরম করে? দিনের পর দিন সেই ছেলেটির সাথে কোথায় কি করেছে না করেছে বারবার মানুষকে কালো মেল করা, যেখানে বলা হচ্ছিল তোর ছবি আছে আমার কাছে, দেখিয়ে দেবো, তোর ছবি আছে কিন্তু আমার সময় মতো সব কিছু বুঝিয়ে দেবো, ঠিক আছে। এই যে বলে বলে, আর সেই ছবির মধ্যে কি রয়েছে না রয়েছে সেগুলো পর্যন্ত, একটা ব্যক্তিগত জিনিস যেগুলো কখনো অন ক্যামেরাতে আসেনি, সেই জিনিসগুলো পর্যন্ত নিয়ে দিনের পর দিন এর নোংরামি করেছে কারোর বিরুদ্ধে। তখন কি মনে পড়েনি যে তার সাথে যে জিনিসটা করা হচ্ছে, যে সেই জিনিসটাও ভুল হচ্ছে? যখন কেউ মুভ অন করে নিজের মতো নিজের জীবনযাপন করছে, তারপরেও সেই খেলা, নোংরা খেলা খেলে গেছে। কেন? ভিউজের জন্যে। কারণ এ নিজের ভিউজ আর নিজের আর্নিংটা বোঝে, কীভাবে করতে হয়, কাকে কিভাবে কোন সময় কোন ঘাটিটা ধরলে নিজের কাজ হবে, সেই চেষ্টাটা করে। এ গত দুদিন আগে না একদিন আগে বললো যে একে নাকি শেষ মানে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া থেকে। তো একে সরিয়ে দেওয়ার চেষ্টা নাকি কারা কারা করছে এ নিজে বললো, মানে ইন্ডিকেট করলো কয়েকজনের দিকে। তো প্রথমত বলে রাখতে চাই যে 3 থেকে 4 বছর আগে একে নিয়ে ঝড় প্রচুর উঠেছিল। একটা গ্রুপ ছিল যারা একে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তখন মানে তুমুল ঝড় ছিল, তখন মানে উড়েও যেত, হাউ হাউ করে কান্নাকাটি, আমি আর পাচ্ছি না, পাচ্ছি না, ঠিক আছে। তো করা শুরু করেছিল। এবার তারাও নিজেদের দিক থেকে ঠিক ছিল, তারা যে এই যে ইনিশিয়েটিভটা নিয়েছিল একে হাঁটানোর, এই নোংরামি বন্ধ করানোর, কেন করেছিল? কারণ দিনের পর দিন একটা প্রতিবন্ধী মানুষের চ্যানেলেরকে নিয়ে, তাদের প্রত্যেকটা মহিলা ক্যারেক্টারকে নিয়ে, মহিলা চরিত্রকে নিয়ে দিনের পর দিন নোংরা থেকে নোংরাতর গল্প রটনা করা, ভেতরকার গোপন গল্প বলে বা ভেতর থেকে গল্প আসছে বলে, কারোর কাছ থেকে শুনেছে বলে দিনের পর দিন চালিয়ে দিয়ে গেছে। প্রতিটা নারী চরিত্রকে অপমান অপদস্থ করে তাদেরকে মানে ছিঁড়ে খাওয়ার জন্যে দর্শকদের সামনে ছুঁড়ে ফেলে দিয়েছে, যে এদেরকে ছিঁড়ে খাও, ঠিক আছে। ইভেন তার সন্তানকে, একটা বাচ্চা সন্তান, তার ডিএনএ পর্যন্ত চলে গেছে যে সে তার বাবার নয়, তার বাবার যে জন্ম দেওয়া নয় সেটাকে প্রমাণ করতে সোশ্যাল মিডিয়াতে নেমে পড়েছিল। তো তখন তারা সেগুলোর বিরুদ্ধাচরণ করেছিল, কিন্তু তখনও কিছু কিছু মানুষদেরকে মোল্ড করে, যেরকম আমার সাথে আরও কিছু মানুষ রয়েছে এদেরকে মোল্ড করে সেই সময়টা থেকে টিকে যাওয়া শুরু করে, মানে সেই সময়টা টিকে গেছিলো। কারণ সেই সময় যদি আরও আদারওয়াইজ আমরা কেউ না থাকতাম, তো এই এতদিন এই নোংরা গাছটা এত বড় শেকড় মানে মাটির তলায় ঢুকিয়ে আর মানে এরম করে চারিদিকে নিজের ডালপালা ছড়াতে পারতো না। তো এই যে কর্মকাণ্ডগুলো করেছে, এই নোংরামিগুলো যে দিনের পর দিন করে যাচ্ছে, আপনাদের কাদের মনে হচ্ছে যে ও কিছু করবে? কাদের মনে হচ্ছে ও দিনের পর দিন এই ছকবাজি নোংরামি করে করে নিজের কাজ নিজেই গুছিয়ে যাচ্ছে?
নিজের কাজ নিজে গুছিয়ে যাচ্ছে। এবারে আসি, ওর যদি কিছু করার থাকে, মানে করার মানে কোনো যদি পদ্ধতিগতভাবে কি বলবো, বৈধভাবে, ইলিগালভাবে যদি কিছু করার থাকে, ওকে করতে বলুন না, ওকে করতে বলুন, ও করুক দেখি। কিন্তু দেখতে চাই যে যদি এত সৎ হয়, যে যদি এত বৈধ কথাবার্তা বলে থাকে, এত বৈধ কথাবার্তা বলেছে যেখানে 450-500 খানা ভিডিও তাকে প্রাইভেট করতে হয়েছে, এত নোংরামি করে করে ইনকাম করেছে, আর এখনও কিছু মানুষকে ইউজ করার চেষ্টা করছে যাতে নোংরামিটা চালিয়ে যেতে পারে, যাতে নোংরামিটা চালিয়ে যেতে পারে। আর আমি বলে দিচ্ছি, আমার সাথে কারোর কোনো শত্রুতা নেই, কিন্তু বিনা কারণে কেউ যদি শত্রুতা করতে চায় তাহলে কিন্তু বললাম যে ছেড়ে কথা বলা হবে না, মানে ভিডিও টু ভিডিওর মাধ্যমে ছেড়ে কথা বলা হবে না। কারণ আমি বললাম, আমি কারোর ফাঁকড়াতে গিয়ে পা দিচ্ছি না। তো বেকার বেকার যারা এই নোংরাকে সমর্থন করে দেখাচ্ছ যে বিরাট মহানুভবতার কাজ করছো, তো তারা ভুল করছো, সেটা আমি এখনও বলে দিচ্ছি, এখনও বুঝিয়ে দিচ্ছি যে এই জিনিসগুলো করো না। বেকার বেকার অন্যের ফাঁকড়াতে ঠ্যাং গলিও না। কার সাথে কি পার্সোনাল শত্রুরা রয়েছে, কার সাথে কি রিভেঞ্জ নেবার রয়েছে, সেটা তোমরা নিজেরা নাও, কিন্তু কাউকে ইউটিলাইজ করে নয়, গেম পলিটিক্স খেলা করে নয়, ঠিক আছে? এই ক্ষেত্রে বিশেষ করে বললাম, এই ক্ষেত্রে, এই নোংরাটার ক্ষেত্রে, যে নোংরাটা দিনের পর দিন নোংরামি করে গেছে। একটা মেয়ে নিজের পরকীয়ার সাথে যুক্ত হওয়ার পরে যখন মুভ অন করছে, করে যখন সে স্বামীর কাছে ফিরে নিজের মতো কাজ করছে, তখন তাকে সাজাতে গোছাতে তার কানের কাছে মন্তর দিচ্ছে। আজকেও যদি তোর এক্স ফিরে চলে আসে, তুই কি করবি ভাবুন। সে নিজের স্বামীর সাথে জীবনযাপন করছে, তার কানে মন্তর দিচ্ছে, কেন? কন্টেন্টের জন্য, যে তার মুখ থেকে এমন কিছু বের করাবে, করিয়ে পরবর্তীকালে তাকে আবার কালো মেল করবে, করিয়ে সেগুলোকে আবার দর্শকদেরকে গেলাবে। এই জানো তো, তখন না এই বলেছিল যে উড়ে উড়ে চলে যাবে, ও আবার গিয়ে আবার পালিয়ে যাবে, সামনে এসে দাঁড়ালে পালিয়ে যাবে। আপনারা শুনতে পাচ্ছেন, সেগুলো শোনানো করা হচ্ছে, সেগুলো শোনাচ্ছে, বুঝেছেন? আসলে কিছু কিছু ক্ষেত্রে কোনো জিনিস লিগাল হয়ে যায় স্বার্থের কারণে, ঠিক আছে? আর কখনো কখনো কোনো জিনিস ইললিগাল হয়ে যায়, সেটাও স্বার্থের কারণে, ঠিক আছে? তো সেটি বলছি, যারা এই স্বার্থ আর এই অনর্থর কি বলবো দুটোকে যুক্ত করার চেষ্টা করছো, স্বার্থ আর অনর্থকে, তো সেরা ভুল করছো, তারা ভুল করছো। তাদের উদ্দেশ্যে আবার বলছি, ইউটিলাইজ করবে, ইউজ করবে, এই নিজের যে ছত্র মানে কি বলবো টাকা শাখা প্রশাখাটা বাড়াবার চেষ্টা করছে, সেটা বাড়াবার চেষ্টা করবে। দিনের পর দিন লোককে বলে গেছে, দিনের পর দিন এত কিছু হেনস্থা করে গেছে, এত মিথ্যে থেকে মিথ্যে বদনাম দিয়েছে, আর যেখানে সত্য কিছু উঠে আসছে তো সেরকম সত্য তো তুলবে। এর আগে তো অনেকে অনেক সত্য তুলেছে না এরকম, অনেকে অনেক কিছু রিভিল করেছে, কল রেকর্ড রিভিল করেছে, একটা মেয়ের চ্যাট রিভিল করেছে দিনের পর দিন, সে তার কোন পরকীয়া কি বলবো এই পুরুষের সাথে কি কি চ্যাট বৈধ করেছে, সেগুলো তখন বৈধ ছিল না, সেগুলো তখন বৈধ ছিল। তো তাহলে কেন করছিল তারা? সত্য উদ্ঘাটন করার জন্য, যে সত্যটা কোনটা, যে এইরকম এরকম চ্যাট সে করেছিল, তাই তো? তো তাহলে এক্ষেত্রেও যখন কোনো সত্যটা তা আসছে, তো তখন কেন সেখানে ফ্যাকড়া করা হচ্ছে? কোনো কারণ আছে কি? কোনো কি ভেতরকার কোনো কারণ রয়েছে? আমি বলছি না এটা, কারণ এইগুলো মানুষ বুঝে নিচ্ছে। কারণ এইরকম একটা নোংরার পাশে যদি কিছু এসে কেউ যদি মনে করে সেটাকে স্টপ করবে, তো তার মানে নিশ্চয়ই কিছু ফ্যাকড়া রয়েছে, সেটা দর্শকরা বুঝতে পারছে, দর্শকরা বুঝতে পারছে। সেই জন্য বলবো, নিজেদের ইমেজ, নিজেদের কি বলবো একটা জায়গা, সেটা নষ্ট কেউ করো না। এতে কী হবে, ভুল বার্তা যাচ্ছে দর্শকদের কাছে, ভুল বার্তা। আর মানুষ সব বোঝে, মানুষ প্রত্যেকটা জিনিস বোঝে, মানুষ হাঁ হয়ে তাকিয়ে রয়েছে, কে কী কথা বলতে চাইছে সেটা বোঝে। গতকালও যেরকম আমি ভিডিও করেছি, সেখানে প্রত্যেকটা দর্শক বুঝেছে যে আমি কাউকে পরিষ্কার করছি, হ্যাঁ, কারণ আমি আমার দিক থেকে, নীতিগত দিক থেকে ঠিক, আমি কারোর সাথে কোনো রকমভাবে কোনো ফ্যাকড়া করছি না, কারোর সাথে কোনো শত্রুতা করছি না। কিন্তু কেউ যদি আমার মাধ্যমে যদি মনে হয় যে কারোর গায়ে কিছু একটা গিয়ে ছেটাচ্ছে, সেখানে পরিষ্কার করাটার দায়িত্ব আমার। তো সেহেতু আমি আমার দিক থেকে, আমার মন পরিষ্কারের দিক থেকে, আমার ধ্যান ধারণা ভাবনা পরিষ্কারের দিক থেকে আমি সেই জিনিসগুলো কালকে ক্লিয়ার করেছি। তো বাকি আদারওয়াইজ এখানে কিচ্ছু নেই, ঠিক আছে? কিচ্ছু নেই। আমি কোনো মানে ভয়ের কথা, ডরের কথা যে বলা হচ্ছে, তাহলে ভয় ডরের কথা যদি থাকতো, তাহলে এর আগে তো অনেক কিছু ঘটেছে, তোমরা দেখেছো। তাহলে তখনও কি ভয় ডর পাওয়া হয়েছিল? আর ভয় ডর পাবেন কেন? যখন আপনি ঠিক পথে রয়েছেন, সত্যের পথে রয়েছেন, তাহলে ভয় ডর পাওয়ার ব্যাপারটা কোথায় রয়েছে, তাই নয়? গতবার কি করেছিল, নোংরা জিনিস ফাঁসানো করা হয়েছিল আমাকে, গতবার নোংরা জিনিসে ফাঁসানো করা, কে ফাঁসিয়েছিল? এইটা। এর যেগুলো শুনলে তোমরা, কিভাবে সেখানে উত্তক্ত করেছে তোমরা শুনেছো তো, কিভাবে তাদেরকে বারবার বলেছে, আমার অ্যাড্রেস রিভিল করেছে, তাদের কাছে অ্যাড্রেস পাঠিয়েছে, প্রত্যেকটা দিন খুঁচিয়েছে, মাকে নিয়ে গালাগালি ভাবো তোমরা। তো বলছি, যাদের মধ্যে একটু মানসিকতা রয়েছে, মানবিকতা রয়েছে, যারা নিজের মাকে ভালোবাসে, তারা কি এই নোংরামূল্য দেখার পরে সমর্থন করতে পারে?
সমর্থন করতে পারে? তাদের কি গা জ্বলতো না? তারা শুনলে জ্বলতো না? আমি তো জানি তাদের উদ্দেশ্যেও কিছু ক্রিয়েটার অনেক কিছু বলেছে যেগুলোর ভেতরকার জ্বালা এখনো পর্যন্ত রয়েছে। তো তারা কি ভুলতে পেরেছে? তারাও তো এখনো পর্যন্ত নিজেদের মানে কি বলবো কিছু গোছানোর জন্য বা কিছু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো তাহলে সেক্ষেত্রে আমি কি ভুল করছি? আমার ক্ষেত্রে কেন ভুল হবে? প্রতিটা ক্রিয়েটারের ক্ষেত্রে কেন ভুল হবে? প্রতিটা দর্শক ভুল, প্রতিটা মানুষ ভুল, প্রতিটা মানুষ কেন এই নোংরামির বিরুদ্ধে দাঁড়াচ্ছে রুখে? প্রতিটা মানুষ ভুল। আমার জ্ঞানও তো আমি কোনো বাচ্চাকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি। জয়ীকে নিয়ে তো বহুত দূরে কথা, তোরে বলেছি, জম্মের বলা বলেছি, সোমনাথরে বলেছি। জয়ীর খারাপ চেয়ে বা জয়ীকে ইনক্লুড করে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে কোনোভাবে আমি কোনো সময় খারাপ কথা বলিনি। বললেই হলো, ওপরে ভগবান আছে না। এই যে ভয়েসটা শুনলে কত বড় 2 নম্বরই, কত বড় প্ল্যানার তোমরা ভাবো যে একটা বাচ্চার মা বাবার সাথে আবার ভালো করে যোগদান করার জন্যে, মানে তাদের ভেতরে ঢুকেছে আবার কিছু খবর দেওয়ার জন্যে, তাদের মন মোল্ড করার জন্যে বলছে, তাকে শোনাচ্ছে যে তোদের সন্তানকে নিয়ে কোনোদিন আমি কোনো বাজে কথা বলিনি। ইভেন বলছে কারোর সন্তানকে নিয়ে কারোর কোনোদিনও বাজে কথা বলেনি। তো এর ছকটাই হচ্ছে এরকম মানুষের কাছে মিথ্যে জিনিস শুনিয়ে, মিথ্যেভাবে মিথ্যে কথা বলে মানুষকে মোল্ড করা। ও যে নোংরামোগুলো করেছে সেগুলোকে ঢেকে রাখা। তো কি কি করেছে সেটা একটু ভালো করে তোমরা শোনো তো, যে কি কি বলেছে তার মেয়ের উদ্দেশ্যে। এই ছিনালি, বুঝি ছিনালি, তোর মেয়েকে এই কোচি ছিনালির কাছে বসা, এই কোচি ছিনালির কাছে তোর মেয়েকে বসা। কেন বলতো? এই কোচি ছিনালি তোর মেয়েকে পুরুষ দ্বারা কি করে শিখতে হয়, পুরুষ কিভাবে ধরতে হয় সেটা শিখিয়ে দেবে। কারণ এই জীবনে বহু পুরুষ ধরেছে। শুনেছো? শুধু তার মেয়েদের উদ্দেশ্যে নয়, অনেক সন্তানের উদ্দেশ্যে এরকম নোংরা নোংরা কার্যকলাপও চালিয়ে গেছে। ইভেন একজনের সন্তানের উদ্দেশ্যে এমন নোংরা কার্যকলাপ চালিয়েছে যার কারণে তাকে পর্যন্ত মানে সুপ্রিম অবধি দৌড়াতে হয়েছে এর বিরুদ্ধে। আর এ এখনও সেখানে দৌড়াচ্ছে আর সেটাকে নিয়ে মানুষের কাছে জাহির করছে যে বিরাট মহান কাজ করেছে, ও এখনও সেটা নিয়ে লড়ছে। কই, সে তো কোনো দিন সেই সন্তানের মাগুলোর কাছে, বাবাগুলোর কাছে কোনো দিন ক্ষমা চায়নি। ও তো করেছে অন ক্যামেরা। তো অন ক্যামেরা কোনো দিন সেই মানে নীতিবোধটুকু ওর মধ্যে নেই, সেই শিক্ষাটুকু ওর মধ্যে নেই যে নোংরামোগুলো করেছি, যে বাজে সন্তানদেরকে অ্যাটাক করেছি তাদের কাছে ক্ষমা চাওয়া। চাক না ক্ষমা। যাদের কথা হচ্ছে যে কে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে দেওয়া হবে। আমি কথা দিচ্ছি আমি ছেড়ে দেবো। তাকে বলুন অন ক্যামেরা এসে সেই প্রত্যেকটা মায়ের কাছে ক্ষমা চাইতে। যাদের যাদের কাছে মিথ্যে কথা বলেছে, যাদেরকে নিয়ে নোংরা চরিত্র হনন করেছে, দিনের পর দিন মিথ্যে গোপন গল্প বলে গল্প শুনিয়েছে, তাদের প্রত্যেকজনের কাছে এসে ক্ষমা চাইতে বলুন, সবাই ছেড়ে দেবে। তাকে বলুন না যে সে যে যেখানে কেচ্ছা বিক্রি করছিল সেখানে কেচ্ছাটা বিক্রি করে সেখানে নিজের মতো করে ব্লগ ভিডিও করুক। কেউ কোনো কথা বলবে না তো, সুন্দরভাবে ভালোভাবে যদি ব্লগ ভিডিও করতে পারে করুক। কন্ট্রোভার্সির ছোঁয়া দেবে, কন্ট্রোভার্সি করবে, নোংরামি করবে, তলায় তলায় চক্রান্ত করবে, আর তাকে কিচ্ছু বলা যাবে না। এটা কোন নীতি? এটা কোন নীতি? তো চলুন, বেশি কিছু বলবো না, ভিডিওটা এটুকুনি রাখলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যের সাথে থাকুন। দেখা হচ্ছে আবার সোমবার দিন, ঠিক আছে? লাইভে। আপাতত টাটা।